রিভিউ মামলার ফলাফল সামনে এলো। সুপ্রিম কোর্ট এর আগে নির্দেশ দিয়েছিল 2 বছরের মধ্যে সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা টেট পরীক্ষা ছাড়াই চাকরিরত অবস্থায় রয়েছেন, তাদের যদি বয়স হয়ে থাকে 55 বছরের নিচে, অর্থাৎ সার্ভিস লাইফ এখনও 5 বছরের উপরে বেঁচে থাকে, তাহলে তাদেরকেই প্রত্যেককেই কিন্তু টেট পাস করতে হবে। তা আবার আগামী 2 বছরের মধ্যে, অর্থাৎ 2027 সালের 31 অগস্ট ছিল সেই জাজমেন্ট অনুযায়ী ডেডলাইন টেট পাস করার জন্য। পরবর্তী সময়ে আমরা দেখলাম বিভিন্ন রাজ্য থেকে কিন্তু রিভিউ পিটিশন দায়ের করা হলো। পশ্চিমবঙ্গ ছিল তার মধ্যে একদম প্রথম সারিতে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকারা নয়, পশ্চিমবঙ্গ সরকার পর্যন্ত কিন্তু এই রিভিউ মামলায় একদম প্রথম সারিতে। তো অবশেষে সেই টেট রিভিউ মামলার জাজমেন্ট সামনে এলো। সেখানে পরিষ্কারভাবে কিন্তু সুপ্রিম কোর্ট আবারও জানিয়ে দিল যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা টেট পরীক্ষা ছাড়া কর্মরত অবস্থায় রয়েছেন তাদেরকে টেট পাস করতেই হবে, অর্থাৎ টেট পাস বাধ্যতামূলক। তবে শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছুটা স্বস্তির খবর যে এই যে 2 বছর সময়সীমা ছিল, যার মধ্যে অলরেডি বিগত সরকার রিভিউ মামলা করে একবারের জন্যও টেট পরীক্ষার ব্যবস্থা করেননি এবং অলরেডি প্রায় 1 বছরের কাছাকাছি সময় নষ্টও হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে যেখানে মাত্র আর 1 বছর সময় বেঁচে ছিল, সেখানে আরও একটা বছর কিন্তু অতিরিক্ত সময় পাওয়া গেল। সুপ্রিম কোর্ট এই রিভিউ মামলার জাজমেন্ট হিসাবে পরিষ্কার উল্লেখ করেছেন যে টেট পরীক্ষা সবাইকেই দিতে হবে, সবাইকেই পাস করতে হবে যদি তিনি টেট পাস ছাড়া কর্মরত অবস্থায় থেকে থাকেন। তবে সময়সীমা আরও 1 বছর বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ 2028 সালের 31 অগস্টের মধ্যে তাদের প্রত্যেককেই টেট পাস করতে হবে যারা টেট পরীক্ষা ছাড়া বা টেট পাস ছাড়া কর্মরত অবস্থায় রয়েছেন এবং যাদের এখনও 5 বছরের উপরে সার্ভিস লাইফ বাকি রয়েছে। এখন দেখার বিষয় যে আমাদের নতুন পশ্চিমবঙ্গ সরকার কত দ্রুততার সাথে এই বিষয়টি দেখেন এবং কর্মরত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচানোর জন্য টেট পরীক্ষার ব্যবস্থা কীরকমভাবে কত দ্রুততার সাথে করেন। বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি তারা কোনো রাজ্য এই শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট পাসের ক্ষেত্রে কিছুটা সাবসিডিও দিয়েছেন। যেমন নর্মাল টেট পরীক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে জেনারেল ক্যান্ডিডেট হলে 60% নম্বর পেতে হয় পাস করার জন্য, আর SC ST OBC হলে 55% নম্বর পেতে হয় পাস করার জন্য। সেখানে বিভিন্ন রাজ্য আমরা দেখেছি কিছু সাবসিডির ব্যবস্থাও কিন্তু করেছিল। তাদের ক্ষেত্রে 75 নম্বর পেলে পাস, 70 নম্বর পেলে পাস, এরকম ব্যবস্থা কিন্তু করেছে। শুধু তাই না, বছরে 3 বার করে আমরা টেটের ব্যবস্থা করব, এরকমও কোনো রাজ্য বলেছে এবং তারা দ্রুততার সাথে টেটের ব্যবস্থাও কিন্তু করছে। আশা করি আমাদের পশ্চিমবঙ্গ সরকার, অবশ্যই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের কথা এখানে বলা হচ্ছে, তারা অন্যান্য কাজকর্মগুলো যেরকম সঠিকভাবে দ্রুততার সাথে করছেন, তো আমাদের এই যে কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন পশ্চিমবঙ্গের, তাদের চাকরি বাঁচানোর জন্যই অবশ্যই দ্রুততার সাথে টেটের ব্যবস্থাও পশ্চিমবঙ্গে করবেন এবং হয়তোবা পশ্চিমবঙ্গেও কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছু সাবসিডি দেওয়া হতে পারে যে এত নম্বর পেলে পাস। 150 নম্বরের পরীক্ষা, সেখানে নর্মাল টেটের ক্ষেত্রে আমরা যেখানে দেখে থাকি 82 এবং 90 পেলে পাস, সেখানে হয়তো বা কিছু নম্বরেও সাবসিডি আসতে পারে। তো যাই হোক, যারা কর্মরত শিক্ষক শিক্ষিকারা তাদের বয়সের কথাটাও এখানে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদেরকে, যে তাদের বয়সটাও অনেক হয়েছে, তারই সাথে তাদেরকে ডিউটিটাও কন্টিনিউ করে যেতে হবে, তার সাথে সংসার ধর্মের যে যন্ত্রণা সেটাও রয়েছে। তো আশা করি যে যদি কয়েকটা বার পরীক্ষা দেওয়ার সুযোগ পান এই সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকারা, তারা প্রত্যেকেই আগামী দিনে টেট পাস করতে পারবেন এবং অবশ্যই চাকরির ক্ষেত্রে কোনো রকম সমস্যা আসবে না।